আন্তর্জাতিক কূটনীতিতে বন্ধুত্বের আড়ালে কিভাবে একটা দেশকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলা যায় তার এক জ্যান্ত উদাহরণ তৈরি করল মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফর শেষে বিশ্বমঞ্চে এক বোমা ফাটিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ৫ বছরে ওয়াশিংটনের কাছ থেকে $৫০,০০০ কোটি পণ্য কিনতে বাধ্য থাকবে ভারত। একতরফা এই দাসত্বমূলক চুক্তিটি নিয়ে এখন তোলপাড় পুরো বিশ্ব। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা স্পষ্ট বলছেন, আমেরিকার পাতা অর্থনৈতিক ফাঁদে মোদী সরকার ভারতকে পুরোপুরি বন্দী করে ফেলেছে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এমন আত্মঘাতী এবং একতরফা চুক্তিতে সই করল নয়াদিল্লি? এর পেছনে রয়েছে ওয়াশিংটনের চরম ব্ল্যাকমেইল। চলতি বছরের ফেব্রুয়ারিতে যখন ভারত যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি হয়, তখন ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০% থেকে কমিয়ে ১৮% নামিয়ে আনে। মোদী সরকার এটিকে বড় কূটনৈতিক জয় বলে প্রচার করেছিল, কিন্তু আসল সত্যটা চেপে যাওয়া হয়েছিল ভারতের সাধারণ মানুষের কাছে। হোয়াইট হাউস জানিয়ে দেয়, এই শুল্ক কমানোর বিনিময়ে ভারতকে তথ্য প্রযুক্তি, কয়লা এবং মার্কিন যুদ্ধবিমান ও বিমানের ইঞ্জিন আমদানির পরিমাণ দ্বিগুণেরও বেশি করতে হবে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এই শর্তটি বিজ্ঞপ্তির একদম নিচে লুকিয়ে রেখেছিল। কিন্তু ট্রাম্পের আসল খেলা শুরু হয় এরপরেই। ভারতীয় পণ্যে শুল্ক কমানোর মাত্র কয়েকদিনের মাথায় মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করে। এর সুযোগ নিয়ে ট্রাম্প প্রশাসন ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ ধারা ব্যবহার করে ভারতসহ সব দেশের ওপর উল্টো আরও ১০% ঢালাও শুল্ক চাপিয়ে দেয়। অর্থাৎ ভারত যে সুবিধার আশায় চুক্তি করেছিল তা শুরুতেই হাওয়া হয়ে যায়। অথচ আশ্চর্যের বিষয়, আমেরিকার এই চরম প্রতারণার পরও মোদী সরকার $৫০,০০০ কোটি পণ্য কেনার দাসত্বমূলক প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসেনি। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই দাবির বিরুদ্ধে একটা প্রতিবাদ করার সাহসও দেখায়নি নয়াদিল্লি। বর্তমানে ইরানের সাথে আমেরিকার উত্তেজনার কারণে তেলের দাম আকাশচুম্বী। ভারতের নিজস্ব মুদ্রার রুপির মান প্রতিনিয়ত কমছে, যার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে হিমশিম খাচ্ছে মোদী সরকার। এই চরম অর্থনৈতিক সংকটের মাঝে প্রতি বছর $১০,০০০ কোটি মার্কিন পণ্য আমদানির বোঝা ভারতের ঘাড়ে চাপানো হয়েছে। এমকে গ্লোবালের অর্থনীতিবিদ মাধবী অরোরা স্পষ্ট বলেছেন, এই হিসাব কোনোভাবেই মিলছে না, এটি সম্পূর্ণ অবাস্তব। প্রখ্যাত বাণিজ্য বিশেষজ্ঞ বিশ্বজিৎ ধর রয়টার্সকে সতর্ক করে বলেছেন, এই চুক্তি ভারতের বাণিজ্যের ভারসাম্যকে পুরোপুরি ধ্বংস করে দেবে। ভারতের এতদিনের অর্জিত বাণিজ্য উদ্বৃত্ত বা লাভ রাতারাতি হাওয়ায় মিলিয়ে যাবে এবং দেশ এক দীর্ঘমেয়াদী বাণিজ্য ঘাটতিতে পতিত হবে। ভারতের থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন চিন্তিত, কারণ ট্রাম্প প্রশাসন মুখে বন্ধুত্বের কথা বললেও বাস্তবে তারা ভারতকে ব্যবহার করছে মাত্র। নিউ ইয়র্ক টাইমসের এক বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ভারতের ওপর এই শাস্তিমূলক শুল্ক মূলত ব্যক্তিগত আক্রোশ থেকে চাপিয়েছেন। ট্রাম্প চেয়েছিলেন মোদি যেন তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন, কিন্তু মোদি তা করতে অস্বীকৃতি জানানোর পরেই ভারত এই চরম মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও যখন ধূর্ততার সাথে বলেন, এটিকে ব্যক্তিগতভাবে নেবেন না, তখন ভারতের তৎকালীন অর্থমন্ত্রী এস জয়শঙ্কর পাশে দাঁড়িয়ে লাজবাব হয়ে বলেন, আমাদেরও দৃষ্টিভঙ্গি আছে, ইন্ডিয়া ফার্স্ট। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন। ভারতের এই ইন্ডিয়া ফার্স্ট নীতি এখন হোয়াইট হাউসের রুমে বন্দী। বলাই বাহুল্য, চীনের বিরুদ্ধে ভারতকে গুটি হিসেবে ব্যবহার করার জন্য মার্কিন ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলই মোদী সরকারকে তোয়াজ করে এসেছে। কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসেই ভারতকে বুঝিয়ে দিয়েছেন, আমেরিকার স্বার্থের সামনে মোদির বিশ্বগুরু ভাবমূর্তির কোনো মূল্য নেই। ভারতের অর্থনীতি, বাজার এবং সার্বভৌমত্বকে এখন আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে মার্কিন সাম্রাজ্যবাদ। আর মোদী সরকার নিজের ব্যর্থতা ঢাকতে এই একতরফা চুক্তিকে যৌক্তিক বলে দেশের মানুষের চোখ বেঁধে রাখার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হল, আমেরিকার এই অর্থনৈতিক দাসত্বের চড়া মূল্য ভারতের সাধারণ জনগণকে আর কতদিন খেসারত দিতে হবে?